নমস্কার বন্ধুরা, শেয়ার মাল্টিটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে চাকরি বাকরির ফর্ম ফিল আপ ছাড়াও এবং অন্যান্য সরকারি সমস্ত প্রকল্পের বিষয়ে আপনাদেরকে আপডেট। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইপিএফ ডিপার্টমেন্টে সরকারি চাকরি নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগটির বিষয়ে কী কী পদ আছে এবং কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিছু বিষয় জানব। তো এই আবেদনটি শুরু হচ্ছে 27শে মার্চ থেকে শুরু হচ্ছে এবং আবেদনের যেটা শেষ তারিখ, সেই শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 26শে এপ্রিল বলা হয়েছে। তো 26শে এপ্রিল আপনাদের আবেদন করার শেষ তারিখ। তো আপনারা আর হাতে বেশি সময় নেই, তো পুরো ডিটেলসটা দেখে নিন একবার, তাহলে আপনাদের সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে। কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে আবার আরেকটা নোটিফিকেশন আমাদেরকে দেখানো হয়েছে যে সমস্ত ডিটেলসের বিষয়ে। তো এখানে যোগ্যতা কী লাগবে, এখানে যোগ্যতা শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ থেকে যোগ্যতা শুরু। এরপরে সঙ্গে কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে অবশ্যই ভালো কথা, কম্পিউটার কোর্সের। আর আবেদন ফিস কত, এই ফিজের সম্পর্কে আলোচনা করব, যে এসসি এসটি ওবিসিদের কী লাগছে, ফিস কত টাকা লাগছে এবং জেনারেলদের কত টাকা লাগছে, এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে সিলেকশন হবে সে সম্পর্কেও না করে এখনই চলে যাচ্ছে আমাদের মেইন নোটিফিকেশন পেজে, যেখানে আপনাদের ক্লিয়ার করে দেখাতে পারবো এই বিষয়টা। এবার চলে এসেছি আমাদের নোটিফিকেশন পেজে। তো বন্ধুরা, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ফর্ম ফিল আপ যখনই শুরু হবে তখনই এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা মোবাইলে দেখে দেখে এই ফর্মটা অবশ্যই নিজে থেকেই ফিল আপ করতে পারবেন। তো এখানে যে নিয়োগকারী সংস্থা সেটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অর্থাৎ এনটিএর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। আর শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন করা হবে, আর তাছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন মোড নেওয়া হবে না। এখানে বলা হয়েছে যে স্টেনোগ্রাফার পদের জন্য এই ফর্ম ফিল আপ করা। এখানে পদের নামও উল্লেখ করা হয়েছে, যে স্টেনোগ্রাফার গ্রুপ সি। আর প্রতিটা ক্যান্ডিডেট একটাই ফর্ম এখানে ফিল আপ করতে পারবে, এখানেও সেটা মেনশন করা আছে। অর্থাৎ ফর্ম ফিল আপের আগে আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে একটাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করা হতে পারে। আর যদি কেউ ভুলক্রমে যদি দুটো করে ফেলেন, এখানে বলা হয়েছে যে একই ক্যান্ডিডেটে যদি দুটো ফর্ম ফিল আপ করা হয়, তাহলে লাস্ট যে ফর্ম ফিল আপটা হবে সেটাইকেই গ্রান্ট দেওয়া হবে, কিন্তু অন্যভাবে কোনো গ্রান্ট হবে না। তো এখানে পে স্কেল দেওয়া হয়েছে। পে স্কেল যে এখানে 25,500 থেকে 81,000 দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র স্টেনোগ্রাফার পদের জন্য। এই ভিডিওর শেষের দিকে আবার যে পদ আছে সেই সম্পর্কেও বলা হবে। তো এখানে ডেটটা বলা হয়েছে যে 27শে মার্চ থেকে 26শে এপ্রিল পর্যন্ত এই ফর্ম ফিল আপের ডেট। পোস্টের নাম স্টেনোগ্রাফার সি, এবং যে ফিজ কাদের ক্ষেত্রে পেয়েবল হবে না সেটাও বলা হয়েছে, যে এসসি এসটি পিডাব্লিউডি যদি থাকে আর কিংবা ফিমেল ক্যান্ডিডেট হলে পরে তাদের ফিজ এখানে প্রয়োজন নেই। কিন্তু যারা অল আদার ক্যাটাগরিজ বলতে জেনারেল যাদের, তাদের কিন্তু 700 টাকা এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন, সেটা এই ইউপিআই কিংবা যে কোনো পেমেন্ট গেটওয়ে, যেমন ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, সেই সব জায়গা থেকেও পেমেন্ট করতে পারবেন। এখানে রেজাল্ট কীভাবে দেওয়া হবে, রেজাল্টের কথা বলা হয়েছে, যে এটা টু বি অ্যানাউন্স লেটার পাবলিক নোটিশ আর অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও দেখতে পারবেন এই রেজাল্টের ব্যাপারে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আপনারা যদি পিডিএফ ফাইলে যান, পিডিএফ ফাইলে গিয়ে এইখানে ক্লিক করলে পরে লিঙ্কে ক্লিক করলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে দেওয়া হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ক্লিক করলে পরে আপনাদের মেইন পেজে চলে যাবে ওখান থেকে।
আর এখানে বলা হয়েছে যে এখানে কম্পিউটার ক্লাস এখানে বলা হয়েছে যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। এই কম্পিউটারের মাধ্যমে টেস্ট নেওয়া হবে এবং সেখানে স্কিল টেস্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরই ডাকা হবে এখানে। আর এখানে ডিকটেশনের জায়গায় লেখা আছে যে 10 মিনিটের একটা কম্পিউটারের টেস্ট নেওয়া হবে, সেখানে 80 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ পার মিনিটে 80টা ওয়ার্ড টাইপিংয়ের ক্ষমতা থাকতে হবে, সেই টেস্টটাও নেওয়া হবে। আর এখানে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 50 মিনিটের ইংলিশ এবং অথবা 65 মিনিটের হিন্দি টাইপ করতে বলা হবে। পরবর্তী পেজে দেখব যে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সিটা এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে জেনারেলের এখানে থাকছে হচ্ছে 74টা, আর ইডাব্লিউএস এদের থাকছে 19টা, এসসিদের জন্য থাকছে 28টা, এসটিদের জন্য 14টা এবং ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য হচ্ছে 50টা। টোটাল থাকছে হচ্ছে 185টা ভ্যাকান্সি। এখানে পুরোটা আলোচনা করছি না, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। যেগুলো মেইন সেই সব বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তবুও এখানে যদি আপনাদের নামের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় যে এই এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি এগুলো কি, এখানে পাশে তাদের ফুল ফর্ম দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোনটার কী নাম আছে। এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, এই জায়গায় যারা ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রেও এখানে ডিটেলস দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে দেখতে পারবেন। তারপর নিয়ে যাচ্ছি নেক্সট পেজে। এখানে বলা আছে এই পদের ক্ষেত্রে যোগ্যতা যেটা আপনারা থাম্বনেলে যেটা দেখতেই পেয়েছেন যে এখানে 12 ক্লাস পাস হতে হবে, অর্থাৎ হাই সেকেন্ডারি পাস হতে হবে, তাহলে পরেই আপনারা এর ক্ষেত্রে যোগ্য হবেন। এবং স্কিল টেস্ট যেটা বলা হয়েছে যে কম্পিউটারের টেস্ট নেওয়া হবে স্টেনোগ্রাফির জন্য, সেখানে আগেও বলেছি কিছুক্ষণ আগে যে 80 ওয়ার্ডস পার মিনিটস এই হিসাবেই টেস্ট নেওয়া হবে। এবার দেখো এজ লিমিট কিংবা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কিনা। এজ লিমিট যেটা থাকবে সেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে বয়স। আর এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এখানে এসসি এসটিদের ছাড় দেওয়া হয়েছে 5 বছর, ওবিসিদের দেওয়া হয়েছে 3 বছর। এবং সরকারি নিয়ম অনুযায়ী যদি আপার এজ লিমিট যদি অন্য কিছু থেকে থাকে, তাও এখানে একটা ফরম্যাট ফিল আপ করতে হবে। এই ফরম্যাট অনুযায়ী অ্যানেক্সার 8 বলে এই ফর্মের সাহায্যে সেখানে ছাড় দেওয়া হবে। সেই ছাড়টাকে কী দেওয়া হবে, এখানে জেনারেলদের আপ টু 40 ইয়ার্স পর্যন্ত এজ দেওয়া হবে। এটা শুধুমাত্র যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ক্ষেত্রেই আপার এজ। এক্স সার্ভিসম্যান বলতে যে গভর্নমেন্ট সার্ভেন্ট, এখানে যে লাইনটা বলা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট হতে হবে, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রে নয়। কিন্তু জেনারেলদের হচ্ছে 40 বছর পর্যন্ত এবং এসসি এসটিদের হচ্ছে 45 ইয়ার্স পর্যন্ত এবং ওবিসিদের 43 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং এই ক্যাটাগরি ওয়াইজ যদি এক্স সার্ভিসম্যান হয় প্লাস জেনারেল থাকে, তাহলে তাদের জন্য দেওয়া হবে 3 বছর। এবং এক্স সার্ভিসম্যান ওবিসি যদি হয় তাদের টোটাল 6 বছরের ছাড় থাকছে। এবং এক্স সার্ভিসম্যান যদি এসসি এসটি হয় তাহলে 8 বছরের ছাড় থাকছে এখানে। এবার দেখছি যে সিলেবাসে কী আছে। পরীক্ষার সিলেবাসে আছে জেনারেল অ্যাপটিটিউড থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকছে। টোটাল এখানে নম্বরও ভাগ করে দেওয়া আছে যে টোটাল কোশ্চেন কতটা থাকবে এবং নম্বরও কতটা থাকবে। প্রথমটা যেমন জেনারেল অ্যাপটিটিউডে থাকছে 50 নম্বর, আর এই 50টা কোশ্চেন থাকছে, আর নম্বর থাকছে হচ্ছে ম্যাক্সিমাম 200 নম্বর থাকছে। এবং অ্যাওয়ারনেসে 50টা কোশ্চেন, নম্বর 200। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে থাকছে হচ্ছে 100টা কোশ্চেন থাকবে, নম্বর থাকবে হচ্ছে 400 নম্বর থাকছে। এবার চলে আসছি আমরা সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য। এখানেও সমস্ত নিয়ম একই থাকবে।
শুধুমাত্র এখানে পরিবর্তন হবে হচ্ছে, এখানে কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন দরকার এই জায়গাটায়। আর এখানে যে স্কেল অফ পে যেটা ওখানে বেশি ছিল, সেটা এখানে 29,200 থেকে 92,300 পর্যন্ত এখানে ম্যাট্রিক্সের হিসাবে এখানে বেতন দেওয়া হবে। এরও ডেট সম্পূর্ণ একই, যে 27শে মার্চ থেকে শুরু হচ্ছে এবং 26শে এপ্রিল পর্যন্ত এটা চলবে। আর ফিজও একই এখানে, যে এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে এখানে 700 টাকা লাগছে ফিজ। কারেকশনের জন্য ডেট দেওয়া হয়েছে। কারেকশনের জন্য যাদের ফর্ম সাবমিট হয়ে যাবে কিন্তু কোনো জায়গায় ভুল ভ্রান্তি কিছু থাকলে পরে, তার জন্য 27 তারিখ এবং 28 তারিখ এই দুদিন ডেট দেওয়া হয়েছে। এই ডেটের মধ্যেই আপনারা কারেকশন করতে পারবেন। আর এখানে অ্যাডমিট কার্ড কিংবা তাদের ওয়েবসাইটে দুটোরই লিঙ্ক দেওয়া হয়েছে, তা আপনারা এই দুটো অবশ্যই ফলো করবেন। এখানে ভ্যাকান্সির কথাও বলা হয়েছে, টোটাল ভ্যাকান্সি কোথায় কতটা সেটাও দেখে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সিও উল্লেখ করা আছে। তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এর পরবর্তী টাইমে ফর্ম ফিল আপ চালু হলে তার পুরো সঠিক স্টেপ বাই স্টেপ ফর্মের বিষয়ে আপনারা জানতে পারবেন। এখানেও বয়সের ক্ষেত্রে সম্পূর্ণ একই নিয়ম আছে, কিন্তু এখানে যে বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা এজ লিমিট দেওয়া আছে, যেটা হচ্ছে পিডব্লিউডি জেনারেল হলে 10 বছর, পিডব্লিউডি ওবিসি হলে পরে 13 বছর এবং এসসি এসটি হলে পরে 15 বছরের ম্যাক্সিমাম এজ দেওয়া আছে। আর এখানে সিলেবাসটাও বলা আছে, আপনারা সিলেবাসটাও অবশ্যই ফলো করবেন। তো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।